তো এই বিষয়গুলো অবশ্যই তুমি নিজেকে প্রশ্ন করো, এই সমস্ত কাজগুলো তুমি করো কিনা। সুমন আর সুমি দুই যমজ ভাই বোন, দুজনেই সপ্তম শ্রেণীতে পড়ে। সুমনের ছোটবেলা থেকেই হাঁস মুরগি পালনের প্রতি খুব আগ্রহ। কয়েক মাস অন্তর অন্তর সে হাঁস মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে। 10-12টা হাঁস মুরগি সুমনের সবসময় থাকে। পরিবারের ডিম ও মুরগির চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও এখন সুমনের মুরগির ডিম মুরগি কিনে নিয়ে যায়। সুমনের পরিকল্পনা আছে বড় হয়ে সে হাঁস মুরগির খামার তৈরি করবে এবং বড় বড় সুপার শপে সে হাঁস মুরগি সরবরাহ করবে। অন্যদিকে হাঁস মুরগি পালনে সুমির তেমন কোনো আগ্রহ নেই। সুমি খুব ভালো মোবাইল রিপেয়ারিং শিখছে। সুমির বড় মামা ঢাকায় একটি মোবাইল সার্ভিস সেন্টারে কাজ করেন। মূলত তার কাছেই সুমি মোবাইল মেরামতের অল্প বিস্তর কাজ শিখছে। আশেপাশে কারো কোনো মোবাইলের সমস্যা হলে সবাই সুমির নামটাই প্রথমে মনে করে। সুমি কম্পিউটারেও বেশ ভালো, ইতিমধ্যে সে কোডিং শিখে নিয়েছে। সুমি পরিকল্পনা করছে সে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ শুরু করবে। সুমন আর সুমির বাবা মা ভীষণ খুশি, কেননা তাদের দুটি সন্তানই পড়ালেখার পাশাপাশি আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই কাজগুলো লেখাপড়ার ফলাফলের অবদান রাখছে। ঠিক আছে, তো এখন দেখো, প্রশ্ন করছে সুমন আর সুমি কিভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে। তো এই আনসারগুলো আমরা দেখে নিই। প্রশ্ন 1, সুমন আর সুমি কিভাবে তাদের পরিবারের সহযোগিতা করছে। সুমন আর সুমি পরিবারকে পরোক্ষভাবে সহযোগিতা করছে। সুমন হাঁস মুরগি পালন করে পরিবারের ডিমের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে সুমি পরিবারে নষ্ট হওয়া মোবাইল মেরামত করছে। পরিবারকে ডিমের চাহিদা এবং মোবাইল মেরামতের জন্য অর্থ ব্যয় করতে হতো, কিন্তু তার পরিবারের এসব চাহিদা নিজেরাই মিটিয়ে দিচ্ছে, অর্থাৎ পরোক্ষভাবে সাহায্য করছে। দ্বিতীয় প্রশ্নটা, তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে একটা তালিকা তৈরি করো। যেমন জামা কাপড় সেলাই করে আর্থিক মূল্য হতে পারতো 500 টাকা, শাকসবজি চাষ করে 1000 টাকা, মুরগি পালন করে 2000 টাকা, হাঁস পালন করে 1000 টাকা, স্মার্টফোন রিপেয়ারিং করে 2000 টাকা, আউটসোর্সিং করে 5000 টাকা। এখন আমার উত্তরগুলো কিন্তু এগুলা, ঠিক আছে। তোমাদের উত্তরগুলো এটি হতে হবে এমনটা না হলেও চলে, ঠিক আছে। তোমরা তোমাদের মতো আনসারগুলো দিবা। তারপর দেখি কি বলছে। তুমি তোমার বাবা মা অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান থেকে অর্থ উপার্জিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজে সরাসরি সহযোগিতা করতে পারবে। তো এখন আমরা এই ছকটা ফিল আপ করবো। কাজের নাম আউটসোর্সিং। প্রথম মাসের পরিকল্পনা ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া। দ্বিতীয় মাসের পরিকল্পনা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া। তৃতীয় মাসের পরিকল্পনা অর্থ উপার্জনের জন্য মার্কেট প্লেসে কাজ করা। অভিভাবকের মতামত, হ্যাঁ আরেকটা কথা আমি রেখে গেলাম, চূড়ান্ত ফলাফল অর্থ উপার্জন। অভিভাবকের মতামত, আমার ছেলে মেয়ের প্রতি অনেক খুশি, পড়ালেখার পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে। শিক্ষকের মন্তব্য, তোমার উদ্যোগে আমি খুশি, যার মাধ্যমে পরিবারকে সাহায্য করতে পারছ। ঠিক আছে, তারপর দেখি কি বলছে। পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে তোমার কেমন লাগছে।